বিশ্বাস তেমনই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এমনভাবে দোয়া করো, এমনভাবে বিপদ থেকে বাঁচতে চাও যেন এইভাবে বলছো যে আল্লাহ দোয়া কবুল করবেই করবে, আল্লাহ দোয়া কবুল না করে ছাড়বেন না, এইভাবে দোয়া করুন আল্লাহ নবী বলছেন। তো আমি আপনি দোয়া তো গতি আলাদা, 2-3 দিন বলার পর চতুর্থ দিন বলি দোয়া তো কবুল হয় না, কত করব, কতবার বলবো আল্লাহকে, আর দোয়া করতে পারছি না। তখন চতুর্থ দিনের বেলা যখন দোয়া করেন না, তখন আল্লাহর দোয়া কবুল করেন না। কাজেই দোয়া করেই যেতে হবে, দোয়া করেই যেতে হবে। আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম ওই গাছের নিকটে যাবে না গো, ওই গাছের নিকটে যাবে না, আল্লাহ তাকরাবা হাজি সাজারা, তোমরা ওই গাছের নিকটে যাবে না। তো শয়তান মাঝে মাঝে আসে আর এসে বলে, আমি ভালো মানুষ, তোমরা গাছের ফল খাও, আমি ভালো মানুষ, তোমরা গাছের ফল খাও। শয়তানের যে বুদ্ধিগত তা আল্লাহ তাআলা জানে, শয়তানের যে বুদ্ধিগত আল্লাহ তাআলা জানে। নবীকে যদি পথভ্রষ্ট করতে পারে, আমাদেরকে পারবে না? হ্যাঁ, তো আদম তো একজন নবী, প্রথম নবী, যাকে আল্লাহ নিজে শিক্ষা দিলেন, নিজে হাতে তৈরি করলেন, নিজে বিদ্যা দিলেন, নিজে শিক্ষা দিলেন। তো আল্লাহ তাআলা আদমকে বলেন, আদম তুমি ওই গাছের নিকটে যেও না গো। তো শয়তান তখন ভালো মানুষের রূপে চেহারা নিয়ে এসে আদম আলাইহিস সালামকে বলছেন, আদম ওই গাছের নিকটে যাও, আমি ভালো মানুষ, আমি তোমার সুসংবাদদাতা। আদম ওই গাছের নিকটে যাও, আমি ভালো মানুষ, আমি সুসংবাদদাতা। এই বাক্য বলতে বলতেই শয়তান গায়েব। তখন আদম আর আদম আলাইহিস সালামের স্ত্রী আপোষে আলোচনা করছেন, তাই তো কি করা যায়, এই লোকটা তো বারবার আসছে আর বলছে আমি ভালো মানুষ, গাছের নিকটে কি গেলে একবার ভালো হয়, গাছের নিকটে গেলে কি একবার ভালো হয়। এই কথা দুইজন আলোচনা করতে আছেন। আবার আজাজিল শয়তান হাজির এসে আবার বলছে, আদম গাছের নিকটে যাও, গাছের নিকটে গেলেই তোমরা ভালো থাকবে। আরে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে না বলে গাছের নিকটে যেতে মানা করেছে, তুমি গাছের ফল খাও, জান্নাতেই থাকবা চিরদিন। এইভাবে যখন 3বার 4বার 5বার 6বার যখন আসতে লাগলো আজাজিল, তখন শেষবারের বেলায় আজাজিলের কথা শুনে আল্লাহ ওই আদম আলাইহিস সালাম গাছের নিকটে গিয়ে তারা দুজনে ফল খেয়ে নিল। যেমনই ফল খাওয়া তেমনই আল্লাহ তাআলা, আদম কি ব্যাপার, তোমাকে গাছের নিকটে যেতে মানা করলাম, যে গাছের নিকটে গেলে মানে। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। ওই যে বলতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তুমি যদি আমাদের দুজনকে ক্ষমা না করো তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না। আল্লাহ তুমি যদি আমাদের দুজনকে ক্ষমা না করো তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না। আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আদমের স্ত্রী মরা পর্যন্ত এই দোয়া করেছিলেন, মরা পর্যন্ত আদমের স্ত্রী মরা পর্যন্ত দোয়া করতে থাকলেন। দোয়া করতে এক পর্যায়ে আল্লাহ বললেন, আচ্ছা আদম যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো আদমের স্ত্রী যদি মরা পর্যন্ত দোয়া করে তারপরে কবুল হয়, তো আমার আপনার দোয়া কখন কবুল হবে? কথা বুঝতে পারেননি? তো 3 দিনের বেলায় বলছেন আল্লাহ তো দোয়া কবুল করেন, কত বলবো আল্লাহকে? আমি কথা বোঝাতে পারছি আপনাকে? আমি বলতে চাইছি দোয়া থেকে মানে ভরসা হারিয়ে দিবেন না। কবুল হবে, আজ হোক, কাল হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, 10 মাস পর হোক, 1 বছর পর হোক, দোয়া কবুল হবে। যদি পৃথিবীতে না হয়, কিয়ামতে কবুল হবে। আপনি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে ভালোভাবে রেখো, এই ফলটা পৃথিবীতে না দিয়ে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? কাজেই আপনাকে অনুরোধ করব, আল্লাহর উপর ভরসা রাখুন, বালা মুসিবত থেকে আল্লাহর কাছে ভিক্ষা চান। যে কোনো বিপদ আসুক আল্লাহকে বলুন, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে জ্বর থেকে উদ্ধার করো, আল্লাহ আমার প্যারালাইসিস হয়েছে, আল্লাহ তুমি উদ্ধার করো। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। সব পরিশেষে